এটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। শাড়িটা আসলে বিক্রি হয়ে গেছে। কি বলছেন বিক্রি হয়ে গেছে মানে? মাত্রই তো আমি হাতে নিলাম। এটা কত টাকায় সেল করেছেন? শাড়িটার দাম 3000 টাকা। ঠিক আছে, আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি, যে কোনো মূল্যেই হোক, এটা আমি নিতে চাই। কে নিয়েছে? ওইটা আমি নিছি। জিনিসটা আমার ম্যাডাম নিয়েছেন, আপনারা স্যাক্রিফাইস করুন না, তো কোথাও থেকে নিয়ে নিন। আপনিও চাইলে স্যাক্রিফাইস করতে পারেন। কি বললেন মিস্টার অনিক সাহেব? এত সহজ মার পছন্দ করা জিনিসটা আমি আপনারে দিয়ে দিব? সরি, আমি আসলে বুঝতে পারিনি। কয় ঢুকতে আছেন? জায়গাতে ঢুকতে তো হয় না, অনুমতি নিয়ে আসেন। আরে বাবারে, কার অনুমতি নিয়ে আসুন? আমার ছেলের বউ চাকরি করে, আমি তার সঙ্গে দেখা করতে আসছি, আর তুমি আমার বলো অনুমতি নিয়ে আসতে? ফাইজলামি করো মিয়া। কান্দমা বলবা নাকি একবার? নরম আছে কিন্তু, আসো বল। ঠিক আছে, নিজের কিন্তু অফিসার অফিসার লাগতেছে একদম। কি সুন্দর অফিসে চাকরি করে। আপনারা হ্যাঁ এখানে বিশৃঙ্খল হয়ে বসে আছেন, টাকা চাচ্ছেন আপনারা? আরে পা কেন টেবিলের উপরে দিয়ে বসছেন? বসছেন? হ্যাঁ? এই বেয়াদব মেয়ে, তুমি টেবিলের উপরে বসছো কেন? বৌমা, উনি কিন্তু আমাদেরকে অনেক অপমান করতেছে, অনেক অপমান করতেছে কিন্তু। বলবো যে আমি আপনাদের বৌমা না। কথাটা কি কাজ আছে না? যাচ্ছি যাচ্ছি। কি যে বলেন ভাবি, আপনি আমার বন্ধুর স্ত্রী, আর এত বড় একটা প্রজেক্ট আপনি আমাকে দিয়েছেন, তো আমার একটা দায়িত্ব আছে না, আমার উচিত সবাইকে মিষ্টি খাওয়ানো। বললাম না আপনি আপনার কাজে কাজ রাখেন, কথা কি শুনতে পান না? কি ব্যাপার, তুই নির্লজ্জের মতো আমার বাসায় আসছিস কেন? আরে এইসব কি? আরে বন্ধু, আমার শুধু শুধু রাগ, এত রাগ করিস কেন? বন্ধু, আমি তোর জন্য একটা সুসংবাদ পেয়েই তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি। ওনার সবসময় শুধু রাগ করে, অন্তত আপনি গ্রহণ করুন এই সুসংবাদের মিষ্টিটা। এত বড় একটা সুসংবাদ তুই আমার কাছ থেকে আড়াল রেখেছিস। তুমি দিক থেকে যাওয়ার সময় ভাবি এখানে আমি কখনোই আসবো না। তোমার যে এমন একটা কাজ করো, বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হয়। কিন্তু তুমি রাতুলকে দিয়ে আমার সংসার কেন আগুন জ্বালাচ্ছ? রাতুলকে দিয়ে আমার বাসায় মিষ্টি পাঠালে কেন? বলেছো আমি বাবা হতে যাচ্ছি, কেন মিথ্যা নাটক সাজিয়েছো? আমি কোনো মিথ্যা নাটক সাজাইতেছি না। গর্ভের সন্তান তোমার, তোমার চাচা চাচিরে কইও আমার পেটের সন্তানটা এসে নষ্ট করে দিতে। তুমি সত্যি প্রেগনেন্ট? এক কথা আমি আর কত অনেকের কাছে আমি যে মা হইতে যাইতেছি, এই কথাটা কে কইছে? আমি বলছি, অনেক যতই খারাপ মানুষ হোক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হাত সন্তানের বাবা, তাই আমিও বন্ধু হিসেবে ওর কাছে মিষ্টি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও তো আমার সাথে খারাপ ব্যবহার করলো। আমি কতবার বলছি আপনি আপনার কাজে কাজ রাখবেন, আপনি আমার কোনো কথা শুনেন না, আপনি কাজটা মোটা ঠিক করেন। থাকতে আসি না আমরা, অনেক মনে হচ্ছে জানতো না। তোমার প্রতি অনেক অন্যায় করছি, কিন্তু এবার না, অপকার না, আমরা তোমার উপকার করতে আসছি। হ্যাঁ, উপকার? আপনাদের কোনো উপকার আমার লাগবে না, আপনারা এখন এখান থেকে চলে যান। না না না, যাই না। জানবা কেমনে? জানবা কেমনে? তোমার নিজের ঘরের সন্তান হইলে না তুমি জানতা? তোমার তো নিজের সন্তান নেই, জন্য তুমি জানো না।